আমরা আগামী শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আগামী শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলার জন্য একটি বই তৈরি করা হয়েছে এবং সেই বইটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট 2027-এর যে কারিকুলাম, সেখানে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলার ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে নতুন করে স্পোর্টসের যে প্রথম আসরে যে 8টি ইভেন্ট রয়েছে, সেই 8টি ইভেন্টের উপরে বই লেখা হয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে আমরা হয়তোবা থিওরিক্যাল, আমরা হয়তোবা 40 মার্কসের একটি পরীক্ষা থাকবে, সেটি লিখিত, এবং খেলার মাঠে থাকবে 60 মার্কস, এবং সেই 60 মার্কস না পেলে আমাদের কিন্তু সেই সন্তানরা পরীক্ষায় পাস করবে না। এবং এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই ডিভাইসের হাত থেকে যাতে আমাদের সন্তানরা দূরে থাকে। সর্বোপরি আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই। নীতি, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পরিশেষে আমি খেলাধুলার, যেহেতু আমাদের হাফ টাইম খেলোয়াড়রা বসে আছে, আমি সময় নিব না, খেলা খুব তাড়াতাড়ি শুরু হবে। সর্বশেষ আমাদের এই মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের আমার ডান পাশে যে গ্যালারিটি আমরা দেখেছি, এসে অসম্পূর্ণ। আমি ইনশাল্লাহ আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের যে গ্যালারিটি এখন অসম্পূর্ণ রয়েছে, সেটি ইনশাল্লাহ আমরা দ্রুত সম্পূর্ণ করে দেব ইনশাল্লাহ। পাশাপাশি এখানে প্রেস বক্স সহ আমাদের যে ড্রেসিং রুমগুলো দরকার, সেগুলো ইনশাল্লাহ আমরা সেই আধুনিকায়নের মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ করা হবে। এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামের পাশে আমাদের জিমনেশিয়াম দরকার। আমাদের ইনডোর সুবিধা সম্পন্ন যে ফ্যাসিলিটিস গুলো দরকার, সেই জিমনেশিয়াম সহ একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করে আমরা সেগুলো যাতে আপনাদের এই মুন্সিগঞ্জবাসীর জন্য, খেলোয়াড় তৈরির জন্য, যাতে তারা নতুন একটি মাত্রা, নতুন একটি যাত্রা আমরা তৈরি করতে পারি, সেই জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ। আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বলেছি যে আপনার এই ক্রীড়াঙ্গনের জন্য কি কি প্রয়োজন সেটি আপনি ডিউ লেটার আকারে আমার কাছে উপস্থাপন করলে ইনশাল্লাহ আমাদের সরকারের প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনী, যে আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ করা, আমাদের ইনডোর স্টেডিয়াম, আমাদের জিম সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সুইমিং পুল রয়েছে এখানে একটি, যে সুইমিং পুলটি এখন পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি মনে করি এগুলোকে দ্রুতই আধুনিকায়ন করে ইনশাল্লাহ আমরা এই সুইমিং পুলটি তৈরি করে দিব, যাতে আমাদের এই মুন্সিগঞ্জের যারা ছোট ছোট কিশোর কিশোরী রয়েছে, তারা যাতে সাঁতার শিখে তারা যাতে জাতীয় পর্যায়ে যাতে একজন সুইমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। পরিশেষে একটি কথা বলে শেষ করব, আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে আমরা সবাই একমত হয়ে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই এবং আমরা সবাই একসাথে ধারণ করতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই, সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।